সমস্ত মানুষদেরকে জানাও, আগামীকাল সকাল 10 ঘটিকার সময় আমার সন্তানের মদ্যপানের বিচার হবে। সমস্ত মানুষ যেন উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমরের সন্তানের বিচারটা দেখার জন্য যখন সমস্ত মানুষ যখন সম্মিলিত হয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর যখন জল্লাদকে বলেন যে জল্লাদ তুমি চাবুকটা আমার হাতে দাও, জল্লাদকে যখন বলেন যে চাবুকটা আমার হাতে দাও, জল্লাদ চাবুক দেওয়ার পর ওমর যখন একটা দুইটা তিনটা করে করে 1 2 করে 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 নিজের সন্তানকে 2টা চোখ বন্ধ করে যখন বেত্রাঘাত করতে শুরু করলেন, একের পর এক যখন করতে শুরু করলেন, ওমর কিন্তু দুনিয়াতে সবচেয়ে বড় একজন শক্তিশালী মানুষ ছিল। ওমর যদি চেয়ে চেয়ে চোখ যদি বন্ধ না করে যদি সন্তানের বিচারটা করে, তাহলে সন্তানের দিকে তাকাইলে তো তার মায়া লাগতে পারে। এই জন্য ওমর 2টা চোখ বন্ধ করে যখন তার সন্তানকে যখন মারতে শুরু করলেন, চাবুকের আঘাত যখন করতে শুরু করলেন, যেমন অবস্থায় ওটা যেমন হয়ে গেল, ওমরের সন্তান মাটির মধ্যে যখন পড়ে গেল, মাটির মধ্যে পড়ে যখন হামাগুড়ি যখন গাইতেছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম যখন বলে রে ওমর, তোমার সন্তানটা তো সহ্য না করতে বাইরা জমিনের মধ্যে পয়রা গেল, তুমি এবার একটু চক্ষু একটু খুইলা দেখো তোমার সন্তানের কেমন অবস্থা, তোমার সন্তানের দিকে তুমি একটু তাকাও। ওমরের ভিতরে মালিকের ভয়, আমি যদি সঠিক মতে বিচার না করি তো মালিকের আদালতে আমার জবাব দেওয়া লাগবে। ওমর তখন 2টা চোখ বন্ধ কইরা সন্তানের প্রতি এমন আচরণ, ওমর যখন কিছুক্ষণ পরে যখন চোখটা যখন চাইলেন, তখন সন্তানকে দেখেন যে তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, নাক দিয়ে ফেনা বের হচ্ছে, সে যেন মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছে এমন একটা যখন অবস্থা হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর যখন সন্তানকে বলে রে সন্তান, তুমি মনে করতে পারো আমি বাবা যেমন কেমন জল্লাদ, তোমার প্রতি বিন্দু পরিমাণ যেন আমার কোনো মায়া নাই মহাব্বত নাই, এমনটা তুমি মনে করতে পারো। কিন্তু সন্তান তুমি জেনে রাখো, যদিও দুনিয়াতে আজকে ইনসাফ কায়েম না করি, মালিকের কাছে যদি আমি যাই, মৃত্যুবরণ করার পূর্বে তো মালিকের কাছে আসামির কাঠগড়াই দাঁড়াতে হবে। এই জন্য আমি তোমারে পর্যাপ্ত পরিমাণ শাস্তি দেওয়ার চেষ্টা করতেছি। হঠাৎ করে উমরের সন্তানটা উমরের কুলের মধ্যে যখন মৃত্যুবরণ করলো, রাহমাতুল লিল আলামিনের সাহাবী উমর যখন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেহেতু আমার সন্তানটা যেহেতু মৃত্যুবরণ করলো, তোমরা আমার সন্তানটাকে গোসল করার ব্যবস্থা করো, আমার সন্তানটাকে তোমরা কাফনের ব্যবস্থা তোমরা করে নাও। নবীর সাহাবায়ে কেরাম যখন পানির ব্যবস্থা করলেন, ওমর তখন নিঃসন্তানকে নিজ হাতে গোসল করাইছে, নিজ হাতে কাফন পরায় যখন জানাজাটা পরাইলেন, জানাজাটা পরানোর পরে নিজ হাতেই উমর যখন সন্তানটারে যখন কবরের মধ্যে নামাইলেন, কবরের মধ্যে নামানোর পরে স্টেপ বাই স্টেপ যখন কবরের উপর যখন বাঁশগুলো বিছাইলেন, চাটাইগুলো যখন বিছাইলেন, চাটাই বিছানোর পরে যখন কবরটা কমপ্লিট হয়ে গেল, উমর তখন বলেন, জল্লাদ কই তোমার চাবুকটা, কই চাবুকটা তুমি আমার হাতে দাও। তখন সমস্ত সাহাবায়ে কেরাম হুন্নি হয়ে তারা রাহমাতুল লিল আলামিনের সাহাবী উমরের দিকে তাকাইলেন। কবরটা যখন কমপ্লিট হয়ে গেল, উমর চাবুকটা নিয়ে আবার 6 থেকে 4টা বাড়ি কবরের উপর মারলেন। সমস্ত সাহাবায়ে কেরাম তো চাঁদের সৌন্দর্যতাকেও হার বানিয়ে দিই, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম এবং মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালাদের দায়িত্ব ভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাহুদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুল্লাহর উত্তরসূরি তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহর উত্তরসূরি আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা এবং পর্দার অন্তরাল থেকে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার সম্মানিত মা এবং বোনেরা, আসুন আমরা সকলে মিলে সেই রব্বি কারিমের কৃতজ্ঞশীল বান্দা হই, যে রব্বি কারিম আমাদেরকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের গুরু আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত চারি দিয়ে অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে
দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মালিকের কুদরতি কদমে শ্রদ্ধায় সিজদারত হয়ে জবান খুলে কালিমাতুশ শুকুর পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পরে, ইবাদত করার মতো নিয়ামত পাওয়ার পরে যেই সমস্ত বান্দাগুলো নিয়ামতের শুকুর গুজার বান্দা হয়, কৃতজ্ঞশীল বান্দা হয়, আল্লাহ বলেন যে লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সেই সমস্ত বান্দাদেরকে নিয়ামত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। পরক্ষণে আল্লাহ তাআলা বলেন, আর দুনিয়াতে যেই সমস্ত বান্দারা যাদেরকে আমি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, অসংখ্য অগণিত নিয়ামতের ভান্ডারগুলো পাইল ঠিকই, ব্যবহার করলো ঠিকই, কিন্তু এগুলো পাওয়ার পরে আমি মালিকের শুকুর গুজার বান্দা হই না, মালিকের কৃতজ্ঞশীল বান্দা হই না। আল্লাহ বলেন যে ইন্না আযাবি লাশাদীদ, আমি আমার সেই সমস্ত অকৃতজ্ঞশীল বান্দাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, যাদের কর্ণকুহরে আওয়াজ যাচ্ছে, মালিক যে আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ মাজলিসে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না বেজার? তো যেহেতু খুশি, আবার পড়ি আলহামদুলিল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি আল হাবিদুন ফিস সাররাই ওয়াদ দাররা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, আল্লাহ বলেন, দুনিয়াতে যেই সমস্ত বান্দারা সুখে থাকুক দুঃখে থাকুক, যেই কোনো অবস্থার মধ্যেই থাকুক না কেন, সুখে দুঃখে সব হালতে যদি সেই মালিকের প্রশংসা করে, আমি আল্লাহ তাআলা সেই প্রশংসিত বান্দাকে সর্বপ্রথম জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। অতএব সবসময় মালিকের প্রশংসা করতে পারা এটা একটি জান্নাতি আমল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তো বেশি কথাবার্তা না বলে মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত পড়লাম। তিলাওয়াতকৃত যে আয়াতটা পড়লাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো সূরা নাজিল করছেন এবং যতগুলো আয়াত নাজিল করছেন, প্রত্যেকটা আয়াত নাজিল করার পিছনে একটা প্রেক্ষাপট আছে, যাকে বলা হয় শানে নুজুল। আমার পাশে যেহেতু হুজুর বসে আছে, হুজুর এগুলো ভালো বুঝবেন, এগুলো কোরআনী নলেজ, প্রত্যেকটা মুমিনের এগুলো শিখা দরকার। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো আয়াত নাজিল করছেন, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে একটা প্রেক্ষাপট থাকে। এমনিতে আল্লাহ তাআলা পুরা কোরআনকে 30 পারাকে আমাদের কাছে কমপ্লিট আকারে ধারণ করার নাই। যেই সময় যেই বিষয়টা প্রয়োজন হয়েছে, এতটুকুন পরিমাণ আল্লাহ তাআলা জমিনে নাজিল করেছেন। তো সূরাতুন নাহাল এটা অতীব গুরুত্বপূর্ণ একটা আয়াত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর সামনে তিনি বসা আছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থানের সামনে। হঠাৎ সামনে দিয়ে উসমান ইবনে মাজনুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে দিয়ে যখন অতিক্রম করতেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসমান ইবনে মাজউনকে বলে যে, মাজউন তুমি কি আমার সামনে বসবা না, আমার কাছে বসবা না? উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, জি রাসূল, আমি বসবো। এবং তিনি সাথে সাথেই রাসূলের সামনে বসে গেছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের সামনে বসার পরে ওসমান ইবনে মাজউন তখন তাকাইয়া দেখেন, রাহমাতুল লিল আলামিনের সামনে যখন বসলেন, তখন তিনি তাকায়া দেখেন আমার নবী হঠাৎ করে আকাশের দিকে তিনি তাকাইলেন। নবী আমার আকাশের দিকে তাকানোর পরে কি যেন আকাশের দিকে তাকাইয়া যেন কার কাছ থেকে যেন রাসূল কি যেন খুঁজতেছেন, রাসূলের কাছে কি যেন কি বলতেছেন। আর রাহমাতুল লিল আলামিন মাথা নাড়া দিয়ে দিয়ে তার কথা যেমন বুঝতেছেন, এমন ভাবে তার মাথাটা নাড়াইতেছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন যখন এমনটা করতেছেন,
ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলের দিকে তাকায় রইলেন। নবী আমার যখন কিছুক্ষণ পরে জমিনের দিকে যখন তার চেহারা মোবারকটা যখন নামায় ফেললেন, আমার নবী যখন ডান দিকে মাথাটা ঘুরাইলেন, আবার বাম দিকে মাথাটা ঘুরাইলেন, আবার যখন উসমান ইবনে মাজউনের দিকে তাকাইলেন, তাকিয়ে যখন রাহমাতুল লিল আলামিন যখন স্বাভাবিক প্রক্রিয়ায় যখন ফিরে গেলেন, উসমান ইবনে মাজউন যখন বলেন, নবী যখন আপনি আপনার বাসার সামনে বসেন সব সময় তো আমি আপনার খানকার সামনে আইসা বসে থাকি, কিন্তু আজকে যখন আপনার সামনে আমি বসছি হঠাৎ করে যে আপনি আকাশের দিকে তাকাইলেন, এমন ভাবে আপনি মাথা নাড়াইতেছেন যেন কে যেন আপনার কাছে কি বলতেছে, কারণটা তো বুঝলাম না। শুধুমাত্র চাই না, উসমান ইবনে মাজউন বলেন, যখন আপনি আকাশের দিকে তাকাইলেন কে যেন আপনার কাছে কি বলতেছে, আপনার যেন মাথা নাড়িয়ে নাড়িয়ে যেন তার কথাটা বুঝতেছেন, সমর্থন করতেছেন। আবার যখন আপনি ডান দিকে তাকাইলেন, পরক্ষণে আবার আপনি যখন বাম দিকে যখন তাকাইলেন, আবার আপনি আমার দিকে তাকাইলেন, কারণটা তো বুঝতে পারি নাই কি হয়েছে। সব সময় তো বসি, কিন্তু আজকের মতো তো দেখি নাই। সুবহানাল্লাহ। নবী আমার বলে, উসমান আমি যখন আকাশের দিকে তাকাইলাম, যখন তুমি দেখলা আকাশের দিকে তাকাইয়া আমি আমার চেহারা মুবারককে নাড়াইতেছি, কি যেন আমার কাছে কে বলতেছেন। এই মুহূর্তে আমার কাছে এমন একটা মানুষ আসলো, যেই মানুষটা হলো সবচেয়ে দামি একজন ফেরেশতা, যিনি কোরআনকে বহন করেন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতার নাম কি তুমি জানো? ওই ফেরেশতার নাম হলেন হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। নবী আমার বলে, উসমান শুনো, ওই জিবরাইল এখন আমার সামনে আসার পর আমার সামনে এখন এতটুকুন পরিমাণে দামি একটা আয়াত নাজিল করে গেছেন, আমার এখন বইলা গেছেন। এই আয়াতটা মাত্র এই সবে মাত্র আমার উপর নাজিল হয়েছে, জিবরাইলের মাধ্যমে মালিক আমারে প্রেরণ করাইছেন। এটা এত গুরুত্বপূর্ণ একটা আয়াত, মালিক যদি শুধুমাত্র এই আয়াতটাকে যদি মানব জীবনের কল্যাণের জন্য যদি দুনিয়াতে পাঠাইতেন, যদি আমার মালিক কোরআনের অন্য কোনো আয়াত না পাঠাইতেন, এই একটা আয়াত মানুষের জীবন চলার জন্য যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবী আমার উসমান ইবনে মাজউনকে বলেন, উসমান শুনো, যেমন একটা গুরুত্বপূর্ণ একটা আয়াত নাজিল হয়েছে, শুধুমাত্র যদি এই আয়াতটা নাজিল হইতো, মালিক যদি পুরা কোরআন শরীফের যদি অন্য কোনো আয়াত যদি নাজিল না করতেন, দুনিয়ার যত পালনীয় বিধান আছে, দুনিয়ার মালিকের পক্ষ থেকে বান্দার জন্য যত আদিষ্ট বিধান আছে, এই সমস্ত আদিষ্ট বিধান এই আয়াতের মধ্যে আছে। আর দুনিয়ার যে মালিক বান্দাকে যত বিষয়ের উপর নিষেধ করেছেন, প্রত্যেকটা নিষেধাজ্ঞা ওই ছোট্ট আয়াতের ভিতরে মালিক বইলা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ গুরুত্ব আয়াতখানি! হযরত ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এতটুকুন পরিমাণে গুরুত্বপূর্ণ এই আয়াতটা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, দুনিয়ার মালিক বান্দা, একটা বান্দা দুনিয়াতে চলার জন্য যত কল্যাণকর বিধান আছে, দুনিয়াতে বান্দানের পথে চলার জন্য যত কল্যাণ বিধান আছে, সমস্ত কল্যাণ বিধানের আদিষ্ট মালিক সেই আয়াতের ভিতরে করে দিলেন। শুধুমাত্র তা নয়, যত অকল্যাণ বিধান আছে সমস্ত অকল্যাণ বিধান থেকে এটার থেকে নিষেধ করে দিলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মুফাসসিরিনে কেরাম বলেন যে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তাফসীরে নূরুল কোরআনে আসছে যে এটা এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতটা নাজিল হওয়ার পরে তাফসীর মুফাসসিরিনে কেরাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসীরের মধ্যে আরেকটা ঘটনা আনছেন যে একজন বড় বেঈমান ছিলেন,
যেই বেঈমান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসার পরে যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতেছেন, মানুষকে যখন কালিমার দাওয়াত দেয়, মানুষকে যখন দ্বীনের দাওয়াত দেয়, তখন সেই বেঈমান বলে যে মুহাম্মদ দুনিয়াতে আসছে, মুহাম্মদ কি করে, সে কি ধর্ম নিয়ে আসছে, মানুষকে কোন ধর্মের প্রতি আদিষ্ট করে, মানুষকে কিসের দাওয়াত দেয়, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। তখন তার গোত্রের যত মানুষ আছে সমস্ত মানুষরা চিন্তা করলো যে লিডার, আপনি যদি মুহাম্মদের কাছে যান তাহলে হবে না, আপনি সাক্ষাৎ করা যাবে না, কারণ তার সমস্ত লিডারের মানুষরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি সেই সাক্ষাৎ করে সে নির্দ্বিধায় কালিমা পড়ে মুসলমান পড়ে ফেলবে। সুবহানাল্লাহ। এজন্য বলে যে আপনার পক্ষ থেকে দুইজন মানুষকে মুহাম্মদের কাছে পাঠায় দেন। বেঈমানরা যখন মিটিং করার পরে দুইজন মানুষকে যখন মুহাম্মদের কাছে পাঠায় দেয়, মুহাম্মদের কাছে গিয়ে বলে যে তুমি মুহাম্মদকে দুইটা মাত্র প্রশ্ন করবা, বেশি কিছু বলবা না। এক নম্বরে মুহাম্মদকে তুমি গিয়ে বলবা যে দুনিয়াতে তুমি কি জন্য এসেছো, তোমার পরিচয় থেকে, তুমি কোন বংশ থেকে দুনিয়ায় আসলা। দুই নাম্বার পরিচয় হলো তুমি মানুষকে কোন ধর্মের প্রতি দাওয়াত দেও, তোমার ভীষণ কি। নবীর কাছে যখন দুই বেঈমান যাওয়ার পর, নবীর কাছে যখন যাওয়ার পরে নবীরে গিয়ে বলেন যে আপনার পরিচয়টা আপনি বলে দেন। নবী আমার যখন বলে দেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ আর আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন যখন বলার পরে নবী আমার তার বংশ পদমর্যাদা, দাদার পরিচয়, তার বংশ কারো কোনো বিস্তারিত পরিচয় দেয় নাই। শুধুমাত্র এতটুকুন পরিচয় দেওয়ার পরে বেঈমানরা তখন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেন যে দুনিয়াতে তোমার মিশন কি, তুমি কি নিয়ে আসছো। দুইটা মানুষ যখন রাসূলের কাছে প্রশ্ন দেওয়ার পর নবী আমার তখন বলে দুনিয়াতে আমি কি জন্য আসছি বিস্তারিত কোনো কিছু আমি তোমাদেরকে বলবো না, শুধুমাত্র এতটুকুন বললাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহু আকবার। নবী আমার যখন আয়াতটা যখন তিলাওয়াত করে শোনাইলেন, নবী তিলাওয়াত করার পর দুইটা বেঈমান যখন বলে যেহেতু তারা মক্কা মদিনার আরব আমিরাতের মানুষ ছিলেন, তাদের সামনে যখন কোনো আয়াত পড়া হইতো তারা এটার তর্জমা বুঝে ফেলে কি বলছেন। নবী আমার যখন এই আয়াতটা পড়লেন দুইটা মানুষ তখন এটার তর্জমা বোঝার পরে বললেন মুহাম্মদ তুমি তো সুন্দর দাওয়াত দাও, আবার তুমি দ্বিতীয়বার আয়াতটা আমাদেরকে শোনায় দাও। নবী যখন দ্বিতীয়বার আবার পড়লেন বেঈমানরা তখন বলে আবার তুমি আয়াতটা আমাদেরকে শোনায় দাও। নবী আমার তিনবার শোনার পর বেঈমান যখন আয়াতটা সঙ্গে সঙ্গে মুখস্থ করার পরে নবীর কাছ থেকে যখন বিদায় নিয়ে যখন তারা তার লিডারের কাছে যখন চলে যায়, লিডারের কাছে যাওয়ার পরে লিডার তাদেরকে বলে যে তোমরা মুহাম্মদের কাছে দুইটা প্রশ্ন করছিলা কিনা। তখন তারা বলে জি আমরা মুহাম্মদের কাছে দুইটা প্রশ্ন করলাম। এক নাম্বার প্রশ্ন করলাম যে দুনিয়াতে তোমার পরিচয় কি। এতটুকুন প্রশ্ন করার পরে মুহাম্মদ বলে যে আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম হলো মুহাম্মদ, আর কোনো কিছু বলে নাই। অথচ নবী মুহাম্মদ দুনিয়ার এত সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মানুষ, ইচ্ছা করলে তার বংশের পদমর্যাদার দোহাই দিতে পারত, ইচ্ছা করলে সে দুনিয়াতে তার বাবার পরিচয়টা দাদার পরিচয় দিতে পারত। সে মক্কার একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, কিন্তু সে সম্ভ্রান্ত বংশের কোনো পদমর্যাদার পরিচয় দেয় নাই। বলে দ্বিতীয় প্রশ্ন কে করলা? বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন করলাম আমি এটা যে দুনিয়াতে তুমি কোন মিশন নিয়ে মানুষকে তুমি দাওয়াত দাও। যখন আমি এই প্রশ্ন করার পরে মুহাম্মদ বলে
দুনিয়াতে আমি যেই মিশনের জন্য আসলাম, আমি আমার মিশন সম্পর্কে তোমারে নাই শুনলাম, নাই তোমারে শোনালাম, শুধুমাত্র তোমারে একটা আয়াত আমি শুনায় দিলাম। তখন সেই লিডার বলে দেয় কি আয়াতটা, তিনি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা পরে শোনায় দেয়। যখন তিনি শোনাই নেন, আমাদের কাছে আয়াতটা যখন ভালো লাগলো তখন মুখস্থ করে ফেললাম। যখন সেই বেঈমানের কাছে যখন তারা দুইজন যখন আয়াতটা শোনাইলো, বেঈমান তখন তার গোত্রের লোকদেরকে বলে গোত্রের মানুষ, আমি তো যখন শুনছি মুহাম্মদের ধর্ম সম্পর্কে যখন জানতে পারলাম, মুহাম্মদ তো দুনিয়াতে কোনো খারাপ কথা বলে না, মানুষকে কোনো অন্যায় শিখায় না, মানুষকে তো ভালো কথা বলে, মানুষ ন্যায়ের পক্ষে থাকার জন্য কথা বলে, মানুষ দুনিয়াতে কেমনে ভালো করে চলবে এই আদেশ তো মানুষ মুহাম্মদকে দেয়, কেমনে মন্দ থেকে বাঁচবে সেই আদেশ তো মানুষ থেকে দেয়। গোত্রের লিডারদেরকে বলেন মানুষ, আমি আমার পরিষ্কার কথা তোমাদেরকে শোনাই দেই, মুহাম্মদের ব্যাপারে তোমাদের কি ধ্যান ধারণা আমার জানার বিন্দু পরিমাণ দরকার নাই। আমি এই মুহূর্তে মুহাম্মদের উপর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধুমাত্র চাই নয়, গোত্রের মানুষ তখন বলে আপনি শুধুমাত্র একা কেন মুসলমান হবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেহেতু আপনি মুসলমান হইবেন, আপনি আমাদের সমস্ত মানুষকে নিয়ে দলবল সহ মুহাম্মদের কালিমা পড়ে ফেলুন। সুবহানাল্লাহ। তে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, এটা এতটুকুন পরিমাণে গুরুত্বপূর্ণ একটা আয়াত, তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই আয়াতটা শুধুমাত্র শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের শানে নুজুল। এবার আসুন আমরা আয়াতের ভিতরে রব কি বলছেন এটা আমরা একটু জানি। অবশ্যই যেহেতু আয়াতের এতটুকুন পরিমাণে গুরুত্ব, অবশ্যই রব এই আয়াতের ভিতরে অনেক কিছু বলছে, ঠিক না? এক নম্বর আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা এক নম্বরে জানাই দেই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নম্বরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলে দেয় তোমাদের জন্য করণীয় বিধান হলো তিনটা করণীয় বিধান, তিনটা বর্জনীয় বিধান। তিনটা করণীয় বিধানের মধ্য থেকে এক নম্বর বিধান হলো তোমরা ন্যায় পরায়ণতার সঙ্গে তোমরা চলবা। দুনিয়াতে তোমরা যখন চলবা আদালত কায়েম করে করে তোমরা চলবা। দুনিয়াতে তোমরা মানুষের উপর জুলুম কোনোদিন করবা না, শুধুমাত্র মানুষের উপর অন্যায় করবা না। যখন তোমরা সমাজের মধ্যে চলো তখন তোমরা আদালত নেই বিচার করো, ন্যায়ের পক্ষে কথা বলো, ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে তোমরা থাকো। আদালতের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলে দেন, রাহমাতুল লিল আলামিন বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মারাবির মিন নূর। সুবহানাল্লাহ। নবী আমার বলেন দুনিয়াতে যারা ইনসাফ কায়েম করবে, আপনাকে মালিক ক্ষমতা দেওয়ার পর যখন আপনার ক্ষমতাগুলোকে আপনি অন্যায়ভাবে যখন ব্যবহার না করবেন, মালিক আপনার দুনিয়াতে ক্ষমতা দিলেন, ওই ক্ষমতাগুলো পাইয়া কোনোদিন মানুষের উপর জুলুম করলেন না। মালিক আপনারে একটা মেম্বার বানাইলেন, মেম্বার বানানোর পরে সাধারণ মানুষের উপর বিন্দু পরিমাণ অন্যায় করেন নাই। মালিক আপনারে চেয়ারম্যান বানাইছি, চেয়ারম্যান বানানোর পরে সাধারণ মানুষের উপর বিন্দু পরিমাণ কোনো জলেম করেন নাই। মালিক যখন আপনারে ক্ষমতাসীন বানাইল, বিন্দু পরিমাণ এই ক্ষমতার অপব্যবহার পর্যন্ত আপনি করেন নাই। নবী আমার বলেন ইন্নাল মুকসিতিন, দুনিয়াতে যারা ইনসাফগার মানুষ আছে রব তাদেরকে আখিরাতের মধ্যে কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ মর্যাদা দিবেন তোমরা জানো নে। রাহমাতুল লিল আলামিন জানায় দেয় ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আল্লাযিনা ইয়াদিলুনা ফি হুকমিহিম। রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে যারা ক্ষমতার ক্ষেত্রে যারা ইনসাফ করলো, পরিবারের ক্ষেত্রে যারা ইনসাফ করলো, সন্তানের ক্ষেত্রে যারা ইহসান করলো, নিজের দায়িত্বের ক্ষেত্রে যারা ইহসান করলো, রব তাদেরকে হাসরের ময়দানে নূরের মিম্বর দান করবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, হাদিসের মধ্যে আছেন
দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পর যারা ক্ষমতার বেইনসাফের সঙ্গে আচরণ করবে না, মানুষের উপর যারা জুলুম করবে না, মানুষের উপর বিন্দু পরিমাণ যারা অহংকারী হয়ে যারা মানুষের সম্পত্তি মানুষের টাকা পয়সাগুলোকে যারা আত্মসাৎ করবে না, বিচার কাষ্ট যখন করবে তো ইনসাফের বিচার যেই সমস্ত বান্দারা করবে, রাহমাতুল লিল আলামিন বলেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশি আল ইমামুল আদিল। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই সমস্ত শাসকরা, যেই সমস্ত মানুষ দুনিয়াতে ন্যায়ের পক্ষে যারা কথা বলবে, ন্যায়ের বিচার যারা দুনিয়াতে সমাজের মধ্যে করবে, আপনি একটা সমাজের মাতাব্বর, সমাজের নেতা, আপনি একটা ইউনিয়নের একটা চেয়ারম্যান, আপনি একটা থানার একজন, আপনি একটা থানা একটা জেলার একজন এমপি, যখন মালিক আপনার ক্ষমতা দিল, ওই ক্ষমতা পাওয়ার পরে যদি সেই ক্ষমতার ক্ষেত্রে যদি আপনি ইনসাফ বজায় রাখেন, নবী আমার বলেন হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ যখন প্রত্যেকেই জন ইয়ানাফসি করতে থাকবে, যখন বিন্দু পরিমাণ কোনো মানুষ মানুষের দিকে তাকাইবে না, মা যখন তার সন্তানকে দেখে যখন পালাইবে, বাবা যখন তার সন্তানকে দেখে যখন ভাগবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাই দেয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব আমার বলেন হাসরের ময়দানে মানুষের যখন এমন হয়ে যাবে, যখন সমস্ত মানুষ যখন ইয়ানাফসি করতে থাকবে, বাবা যখন তার সন্তানকে যখন দেইকা যখন ভাইগা যাবে, না জানি আমার সন্তান আমার দেইকা জানে আমার থেকে একটা নেকি ছায়া ফেলে, মা যখন তার সন্তানের পরিচয় দেবে না, বলবে এমনটা বলবে দুনিয়াতে তো আমার বিন্দু পরিমাণ কোনো বিয়ে শাদী হয় নাই, এমনভাবে অপ করি সে নিজেকে সবচাইতে নিষেধাজ্ঞা করবে। যখন মানুষের এমন কোনো অবস্থা হয়ে যাবে, মালিক তখন 7 শ্রেণীর মানুষদেরকে রবের রহমতের আরশে নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। যে হাসরের ময়দানে যখন মানুষ যখন বিপর্যস্ত অবস্থায় যখন থাকবে, একজন মানুষ আরেকজন মানুষকে দেখে যখন দৌড়াইতে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ তার সন্তানকে দেখে পালাবে, সন্তান তার বাবাকে দেখে পালাবে, মা তার সন্তানকে দেখে পালাবে। এই কঠিন মুহূর্তে দুনিয়াতে যেই সমস্ত বান্দারা বিচার কাষ্টের ক্ষেত্রে ইনসাফ করলো, সমাজে ইনসাফ করলো, রাষ্ট্রে ইনসাফ করলো, নিজের পরিবারের ক্ষেত্রে ইনসাফ করলো, নিজের স্ত্রীর কাছে ইনসাফ করলো, ওই সমস্ত বান্দাদেরকে রব আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ইনসাফ করার গুরুত্ব আছে না নাই? এজন্য আল্লাহ 1 নম্বর সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলতেছেন যে 1 নম্বর তোমাদের জন্য পালনীয় বিষয় হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, যে দুনিয়াতে তোমরা ইনসাফ কায়েম করো। কিন্তু আজকে আমাদের সমাজে ইনসাফ আছে? আজকে আমাদের সমাজে ইনসাফ নাই। বিন্দু পরিমাণ একটু ক্ষমতা পাইছি মানে কি কখন কি করবো এটা আমাদের আর কোনো জানার বাকি থাকে না। সাধারণত একটু ইনসাফ আমাদের মধ্যে বিন্দু পরিমাণ নাই। অথচ রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, হাদিসের মধ্যে আসছে রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন গোটা অর্ধ জাহানের শাসনকর্তা যখন ছিলেন, মন্ত্রী প্রধানমন্ত্রী যখন ছিলেন, রাষ্ট্রনায়ক যখন ছিলেন, ওমরের সন্তান আবু শাহামা তদানীন্তন সময়ে মিশরের গভর্নর ছিলেন রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস যখন মিশরের গভর্নর ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শাহামা একদিন বলতেছেন যে বাবা, যদি আপনার কোনো সাহাবী যদি মিশরের দিকে যদি যাই তো আমি মিশর সফর করতে চাই। তো কিছুদিন পরে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী যখন মিশরের দিকে যখন যাচ্ছেন, তখন রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর তার সন্তানকে বললেন যে বাবা, তুমি না বললা যে তুমি মিশরে সফর করতে চাও, যাও তুমি তাদের সাথে মিশর গিয়ে সফর করে আসো। বাবা যে কেমন ইনসাফকার বাবা ছিলেন। আজকে আমরা আমাদের সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারি নাই। যারা আমাদের সমাজ যারা পরিচালনা করেন, সমাজের যারা দায়িত্বশীল,
দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মানুষের উপরে একই সিস্টেমে আমরা দায়িত্ব অর্পণ করতে পারি নাই। সাধারণত যদি দুনিয়ার একটা গরিব সন্তান যদি অন্যায় অপরাধ করে, আমরা এলাকার সমস্ত মানুষ মিলে কিভাবে তাকে বিপর্যস্তের মধ্যে পালানো যায় সেই ফিকির করি, কিন্তু বড়লোক ক্ষমতাশীল একটা মানুষের সন্তান যখন অপরাধ করে তখন তার দিকে আমরা তাকাই না। কথা বলেন ঠিক? গরিবের সন্তান যখন অন্যায় যখন করে, কোনো ভুল করে, তখন সবাই মিলে তার টুটি ধরি, কিন্তু বড় লোকের সন্তান, নেতার সন্তান, টাকা পয়সাওয়ালা, প্রাচুর্যের মালিক, ক্ষমতাশীল, তার সন্তান যখন কোনো অপকর্ম করে, যখন সে কোনো জিনা, বেবিচার, অশ্লীল, চুরি, ডাকাতি, খুন খারাপির মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তখন তার দিকে আমরা তাকাই না। রাহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত ওমর, পুরা পৃথিবীর তিনি শাসনকর্তা, ওনার সন্তান আবু শাহামাকে যখন মিশরে পাঠাইলেন, তো মিশরে যাওয়ার পরে দুষ্ট কিছু ছেলেদের সঙ্গে প্ররোচনায় পইরা তিনি মদ্যপান করেছেন। যখন মদ পান করছেন, মদ পান করার পরে এই মদ পান করার যেই ঘটনা আছে, যেই কাহিনী আছে, এটা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওনার কর্ণগহরে পৌঁছার পরে উনি যখন মনে মনে চিন্তা করলেন ওমরের সন্তান মদ্যপান করছে, আর তৎকালীন সময়ের সিস্টেম ছিল, যদি কোনো সন্তান, যদি কোনো মানুষ যদি প্রকাশ্যে মদ্যপান করে, তাহলে তার বিচার হলো কমপক্ষে 80টা বেত্রাঘাত করা। সুবহানাল্লাহ। ওমরের সন্তান যখন মদ্যপান করছে, তো সমস্ত সাহাবায়ে কেরামরা একটা বৈঠক বসলো। বৈঠক বসার পরে তারা সিদ্ধান্ত করলো যে আমর ইবনুল আস, যেহেতু আপনি গভর্নর, আপনি ওমরের সন্তানের বিচারটা একটু গোপনে কইরালান। অথচ তখন রাষ্ট্রের নিয়ম ছিল, রাষ্ট্রের যে কোনো মানুষ যদি কোনো অপরাধের মধ্যে নিমজ্জিত হই, তাকে অন্তত পরিমাণে কমপক্ষে 80 থেকে 70টা বেত্রাঘাত করা, এবং প্রকাশ্যে সমস্ত মানুষের সম্মুখে। তো সাহাবায়ে কেরাম তারা যখন সিদ্ধান্ত করলো যে ওমরের সন্তান, তিনি তো খলিফাতুল মুসলিমিন, তার সন্তানের বিচারটা যদি প্রকাশ্যে করি তাহলে ওমরের ইজ্জত সম্মানের উপর আঘাত আসবে, অতএব তার সন্তান যেহেতু মদ্যপান করছে, একটা রুমের ভিতরে নিয়ে গোপনীয়ভাবে তার বিচারটা সেরে ফেল। ওমরের সন্তানের বিচারটা যখন করার পরে রাহমাতুল্লিল আলামিনের সাহাবী আমর ইবনুল আস যখন ওমরের সন্তানের বিচারটা করার পর, বিচারটা নরমালিটি যখন করার পরে, যখন বিচারটা করা মাত্রই ওমরের সন্তানকে নিয়ে যখন তিনি মদিনার দিকে যখন রওনা করলেন, রাহমাতুল্লিল আলামিনের সাহাবী যখন যাইতেছেন, প্রতিমধ্যে অনেক মানুষের সম্মুখ থেকে ওমরের কর্ণকুহরে সেই আওয়াজটা চলে গেছে যে ওমর, আপনার সন্তানকে যে আপনি মিশরে পাঠাইলেন, আপনার সন্তান তো ওইখানে দুষ্ট ছেলেদের প্ররোচনায় পড়ে মদ্যপান করলো। ওমরের কাছে যখন এই আওয়াজটা যাওয়ার পরে গভর্নর আমর ইবনুল আস ওমরের সন্তানকে নিয়ে যখন মদিনায় যাইতেছেন, মদিনায় যাওয়ার সাথে সাথে ওমর তখন তার সন্তানকে বলে, রে সন্তান, আমি মানুষদের মধ্য থেকে শুনলাম তুমি নাকি দুষ্ট ছেলেদের প্ররোচনার মধ্যে পইরা নাকি মদ্যপান করছো, এটা সঠিক নাকি? বলে, হ্যাঁ বাবা, আমি মদ্যপান করছি, ভুলে করছি। ওমর তখন তার সন্তানকে বলে, রে সন্তান, যদি কোনো মানুষ মদ্যপান করে তাহলে তার বিচার হলো প্রকাশ্যে জনসম্মুখে কমপক্ষে 80টা বেত্রাঘাত করা। তোমার কি বিচার হয়েছে কিনা? তোমার বিচারটা কেমনে হয়েছে? বাবা কেমন দায়িত্বশীল ছিলেন ভাইয়েরা, আপনারা কথাগুলো শুনবেন। ওমর যখন তার সন্তানকে যখন বলেন, সন্তান, রাষ্ট্রের আইন হলো যদি কেউ মদ্যপান করে তাহলে সমস্ত মানুষের সম্মুখে কমপক্ষে তার 80টা বেত্রাঘাত করা, কিন্তু তোমার বিচারটা কেমনে হয়েছে তুমি আমারে জানাও। পরের সন্তান যখন বলে, বাবা, আমার বিচারটা আমর ইবনুল আস এমনভাবে সবার সামনে প্রকাশ্যে করে নাই। বলে, তোমার বিচারটা কেমনে করছে? বলে, আমার একটা ঘরের ভিতরে ঢুকাইয়া নরমালিটি বিচার আমার করছে, দরজা জানালা সবগুলোকে বন্ধ কইরা আমারে গোপনীয়ভাবে আমার বিচারটা করছে। ওমর যখন গভর্নর আমর ইবনুল আসকে বলে, গভর্নর, সমাজের আইন শুধু কি মাত্র গরিব মানুষের জন্য? আমার সন্তান যেহেতু খলিফাতুল মুসলিমিনের সন্তান, আমার সন্তানের জন্য কি শুধুমাত্র নরমাল বিচার? এটা তুমি কি বিচার করলা?
যদি আমি যদি আজকে ইনসাফের বিচার না করি, মালিকের আদালতে আমি কি জবাব দেব? আমার কি মালিকের প্রতি ভয় নাই? ওমর যখন আমর ইবনুল আসকে যখন এই কথা বললেন, আমর ইবনুল আস তখন বলে, খলিফাতুল মুসলিমিন, যদি সমস্ত মানুষের সম্মুখে যদি আপনার সন্তানের বিচার করা হয় আর সমস্ত মানুষ যদি জানতে পারে ওমরের সন্তানরা মদ্যপান করছে, তাহলে খলিফাতুল মুসলিমিন আপনার তো ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য মনে মনে চিন্তা করছি, আপনার সন্তানের বিচারটা কোনোদিন প্রকাশ্যে করা যাবে না, গোপনভাবে করতে হবে। রাহমাতুল্লিল আলামিনের সাহাবী ওমর যখন বলে, সন্তানকে ডাইকা বলে, রে সন্তান, আমি তো তোমার জন্য মালিকের আসামির কাঠগড়ায় আমি আসামি হতে দাঁড়াবার পারম না। আমি এখন তোমাকে দ্বিতীয়বার বিচার করতে চাই, আমি তোমাকে বিচার করব, তুমি কি রাজি আছো কিনা? দুনিয়ার সামান্য কষ্ট যদি হয়ে যায়, কিন্তু মালিকের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ। ওমরের সন্তান তখন বলে, বাবা, আমিও মালিকের সম্মুখে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না, যেহেতু আপনি আমাকে দ্বিতীয়বার বিচার করাইতেছেন, আমিও রাজি আছি। সুবহানাল্লাহ। যেমন বাবা মালিকের প্রতি ভয় রাখেন, তেমন সন্তান মালিকের প্রতি ভয় রাখেন। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিনের সাহাবী ওমর যখন বলেন, বলে, আমার গভর্নর, সমস্ত মানুষদেরকে জানাও, আগামীকাল সকাল 10 ঘটিকার সময় আমার সন্তানের মদ্যপানের বিচার হবে, সমস্ত মানুষ যেন উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমরের সন্তানের বিচারটা দেখার জন্য যখন সমস্ত মানুষ যখন সম্মিলিত হয়ে গেল, রাহমাতুল্লিল আলামিনের সাহাবী ওমর তখন জল্লাদকে বলেন যে, জল্লাদ, তুমি চাবুকটা আমার হাতে দাও। জল্লাদকে যখন বলেন যে চাবুকটা আমার হাতে দাও, জল্লাদ চাবুক দেওয়ার পর ওমর তখন একটা, দুইটা, তিনটা করে করে, 1, 2 করে 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 নিজের সন্তানকে 2টা চোখ বন্ধ করে যখন বেত্রাঘাত করতে শুরু করলেন, একের পর এক যখন করতে শুরু করলেন, ওমর কিন্তু দুনিয়াতে সবচেয়ে বড় একজন শক্তিশালী মানুষ ছিল। ওমর যদি চেয়ে চেয়ে চোখ যদি বন্ধ না করে যদি সন্তানের বিচারটা করে, তাহলে সন্তানের দিকে তাকাইলে তো তার মায়া লাগতে পারে। এই জন্য ওমর 2টা চোখ বন্ধ করে যখন তার সন্তানকে যখন মারতে শুরু করলেন, চাবুকের আঘাত যখন করতে শুরু করলেন, যেমন অবস্থায় হঠাৎ যেমন হয়ে গেল, ওমরের সন্তান মাটির মধ্যে যখন পড়ে গেল, মাটির মধ্যে পড়ে যখন হামাগুড়ি যখন গাইতেছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম যখন বলে, রে ওমর, তোমার সন্তানটা তো সহ্য না করতে বাইরা জমিনের মধ্যে পড়ে গেল, তুমি এবার একটু চক্ষু একটু খুইলা দেখো তোমার সন্তানের কেমন অবস্থা, তোমার সন্তানের দিকে তুমি একটু তাকাও। ওমরের ভিতরে মালিকের ভয়, আমি যদি সঠিক মতে বিচার না করি তো মালিকের আদালতে আমার জবাব দেওয়া লাগবে। ওমর তখন 2টা চোখ বন্ধ কইরা সন্তানের প্রতি এমন আচরণ, ওমর যখন কিছুক্ষণ পরে যখন চোখটা যখন চাইলেন, তখন সন্তানকে দেখেন যে তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, নাক দিয়ে ফেনা বের হচ্ছে, সে যেন মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছে, এমন একটা যখন অবস্থা হয়ে গেল। রাহমাতুল্লিল আলামিনের সাহাবী ওমর যখন সন্তানকে বলে, রে সন্তান, তুমি মনে করতে পারো আমি বাবা যেমন কেমন জল্লাদ, তোমার প্রতি বিন্দু পরিমাণ যেন আমার কোনো মায়া নাই, মহাব্বত নাই, এমনটা তুমি মনে করতে পারো। কিন্তু সন্তান, তুমি জেনে রাখো, যদিও দুনিয়াতে আজকে ইনসাফ কায়েম না করি, মালিকের কাছে যদি আমি যাই, মৃত্যুবরণ করার পূর্বে তো মালিকের কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আমি তোমারে পর্যাপ্ত পরিমাণ শাস্তি দেওয়ার চেষ্টা করতেছি। হঠাৎ করে উমরের সন্তানটা উমরের কোলের মধ্যে যখন মৃত্যুবরণ করলো, রাহমাতুল্লিল আলামিনের সাহাবী উমর যখন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেহেতু আমার সন্তানটা যেহেতু মৃত্যুবরণ করলো, তোমরা আমার সন্তানটাকে গোসল করার ব্যবস্থা করো, আমার সন্তানটাকে তোমরা কাফনের ব্যবস্থা তোমরা করে নাও। নবীর সাহাবায়ে কেরাম যখন পানির ব্যবস্থা করলেন, ওমর তখন নিঃসন্তানকে নিজ হাতে গোসল করাইছে, নিজ হাতে কাফন পরায় যখন জানাজাটা পরাইলেন, জানাজাটা পরানোর পরে নিজ হাতেই উমর যখন সন্তানটারে যখন কবরের মধ্যে নামাইলেন, কবরের মধ্যে নামানোর পরে স্টেপ বাই স্টেপ যখন কবরের উপর যখন বাঁশগুলো বিছাইলেন, চাটাইগুলো যখন বিছাইলেন, চাটাই বিছানোর পরে যখন কবরটা কম্পিত হয়ে গেল, উমর তখন বলেন, জল্লাদ,
কই তোমার চাবুকটা, কই চাবুকটা তুমি আমার হাতে দাও। তখন সমস্ত সাহাবায়ে কেরাম হুন্নি হয়ে তারা রহমাতুল্লিল আলামিনের সাহাবী উমরের দিকে তাকাইলেন। কবরটা যখন কমপ্লিট হয়ে গেল, উমর চাবুকটা নিয়ে আবার 6 থেকে 4টা বাড়ি কবরের উপর মারলেন। সমস্ত সাহাবায়ে কেরাম তখন বললেন, রে উমর তুমি কবরের উপর কেন বাড়ি দিলাম? উমর তখন বলেন, আমি আমার সন্তানের উপর 80টা বেত্রাঘাত করতে পারি নাই। বেত্রাঘাত 80টা করা নাকি আমার সন্তানটা জমিনের মধ্যে ঢলে পড়লো, আমি যে পর্যাপ্ত পরিমাণ সন্তানের উপর আঘাত করতে পারি নাই, এই জন্য আমার সন্তানটার কবর দেওয়ার পরেও কবরের উপর বাকি আঘাতগুলো করে দিলাম। সুবহানাল্লাহ। এটা ছিল উমরের শাসন, রাসূলের সাহাবীদের শাসন। রব যে বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, যে দুনিয়ার বান্দারা 1 নম্বর তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আল্লাযিনা ইয়াদিলুনা ফি হুকমিহিম। দুনিয়াতে যারা তাদের কর্মচারীদের উপর যেই সিস্টেম থেকে দায়িত্বশীল, আপনার পরিবারের মধ্যে 5 জন মানুষ আছে, 5 জন মানুষের মধ্যে আপনি দায়িত্বশীল, মানে তাদের উপর ইনসাফ করা লাগবে। যাকে যতটুকুন পরিমাণে ইনসাফ করা দরকার ততটুকুন করা যাবে। একজনকে কম করলেন আরেকজনকে বেশি করা যাবে না, প্রত্যেকের উপর সমান করতে হবে। এজন্য ইনসাফ শিক্ষা দেওয়া। কিন্তু আজকে আমাদের অবস্থা কেমন? আমরা আমাদের সন্তানকে দিন শিখাতে পারি নাই, ইনসাফ শিক্ষা দিতে পারি নাই। অথচ রহমাতুল্লিল আলামিনের সাহাবী ওমর, যিনি তাম পৃথিবীর অর্ধজাহানের মন্ত্রী, অর্ধজাহানের শাসনকর্তা ছিলেন, পুরো বিশ্ব অর্ধজাহান যিনি শাসন করছেন, তার সন্তান অপরাধ করলো কিন্তু বিন্দু পরিমাণ তারে কোনো ছাড় দেয় নাই। সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের সন্তানকে মালিকের পরিচয় শিক্ষা দিতে পারি নাই, মালিকের পরিচয় শিক্ষা দিতে পারি নাই। সন্তান দুনিয়াতে হলো, অনেক মানুষ আমাদের কাছে এসে বলেন যে হুজুর এত কষ্ট করে সন্তানটাকে লালন পালন করলাম, কিন্তু সন্তানটা আমার কথাবার্তা শুনে না। সন্তানকে বলি ডাইনে যাইতে, সন্তান যাই পাবে। এমন ঘটনা আপনাদের সমাজে হয় না? হয়। এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, কিন্তু এই সন্তান বিন্দু পরিমাণ আমাদের কোনো কথাবার্তাগুলো শুনে না। এর কারণ 1 নম্বর হলো আমরা বাবারাই 1 নম্বর দোষী। কারণ আমি আমার সন্তানকে মালিকের পরিচয় শিক্ষা দেয় নাই। এজন্য সন্তান যখন বড় হয়, সন্তান আমার খাদেম হয় নাই। এজন্য আগে সন্তানকে মালিকের পরিচয় শিক্ষা দেন, এই সন্তান বড় হয়ে মালিক এই সন্তানকে আপনার খাদেম বানাই দিবেন। সুবহানাল্লাহ বলে। যদি আজকে আমি আমার সন্তানকে মালিকের পরিচয় শিক্ষা দিতাম, যদি আমি আমার সন্তানকে দিন শিখাইতে পারতাম, আমার সন্তান সমাজের মধ্যে সবচাইতে বড় খারাপ সন্তান হতো না। আমার সন্তান কোনোদিন ইয়াবার সাথে যুক্ত থাকতো না। আমার সন্তান কোনোদিন ফেন্সিডিনের সাথে যুক্ত থাকতো না। আমার সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য সন্তান হতো না। কিন্তু আজকে মা বাবার পরিচয় শিক্ষা দিবার পারি নাই। অথচ এমন ঘটনা আছে, ওই যে ভারতের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই যখন দুনিয়াতে আসলেন, কিতাবের মধ্যে লিখেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইয়ের মা বলেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে যখন আসলো, আমি আমার সন্তানকে পেটের মধ্যে রাইখা এত বেশি পরিমাণে ইবাদত করতাম, এত বেশি পরিমাণে তাহাজ্জুদ পড়তাম, এত বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতাম। আমি সব সময় কোরআনের সঙ্গে লাইগা থাকতাম। 5 ওয়াক্ত নামাজের পরে আমি কোরআন পড়তাম, ফজরের পরে আমি কোরআন পড়তাম। সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে যখন বেশি বেশি যখন ইবাদত করলাম, দুনিয়াতে আমার সন্তান যখন আসলো, সন্তান আসার পর আমার সন্তানকে মালিকের পরিচয় শিক্ষা দিলাম। সন্তান যখন তার জবান দিয়ে যখন আব্বা আম্মা ডাকা যখন শুরু করলো, আমি আমার সন্তানকে যখন বললাম, রে সন্তান আব্বা ডাকবা না, বা বাবা তুমি পরে ডাকবা, আগে ডাকবা যেই মালিককে তুমি ডাকবা, যেই মালিক তোমারে বানাইছেন, ওই মালিকের নাম তুমি উচ্চারণ করবা, যেই মালিক তোমারে সৃষ্টি করছেন। সন্তান তুমি আগে আব্বা আম্মা না বলে আগে বলো তুমি আল্লাহ, অর্থাৎ আগে তুমি আমার পরিচয় নয়, আগে তুমি মালিককে পরিচয় চিনে নাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেহেতু সন্তানকে মালিকের পরিচয় শিখাইছেন, ওই সন্তান যখন দুনিয়াতে আসার পর কিতাবের মধ্যে আসছে
সন্তান যখন একটু একটু করে যখন কথা বলতে শুরু করলো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বলে, শুধুমাত্র তা নয়, আমি আমার সন্তানকে আসার পরে কি পরিমাণ আমি ইবাদতের মধ্যে করতাম। আমি আমার সন্তানের বুকের মধ্যে বিনা উযুতে কোনোদিন দুধ দেই নাই। সুবহানাল্লাহ। যে আমি যখন আমার সন্তানের মুখের মধ্যে যখন দুধ দিতাম, পুত পবিত্র অবস্থা ছাড়া বিনা উযুতে আমি আমার সন্তানের মুখে কোনোদিন দুধ দেই নাই। সুবহানাল্লাহ। তো ওই সন্তান মানুষ হবে না তো কার সন্তান মানুষ হবে? শুধুমাত্র চাই নয়, কিতাবের মধ্যে লিখেন, সন্তানের যখন প্রাপ্তবয়স্ক হলো, পড়াশোনার বয়স যখন হয়ে গেল, তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা যখন তার সন্তানটাকে যখন দিন শিখানোর জন্য যখন হুজুরের কাছে নিয়ে গেলেন, হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুরকে যখন বললেন যে আমার সন্তানটা পড়ালেখা শিখতেছে, আপনার কাছে পড়ান। হুজুর তখন সন্তানের সামনে যখন প্রাথমিক একটা কায়দা যখন দিল আলিফ বা পড়ার জন্য, সন্তান দেখি যে এমনিতেই স্বাভাবিকভাবে পুরোটা আলিফ বাতা শেষ করে ফেলতে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নেই, পড়ুক নেই, সন্তান যখন পড়তে শুরু করছে, এক এক করে করে ইতিহাসের কিতাবের মধ্যে লিখেন, গ্রহণযোগ্যভাবে লিখেন যে এই সন্তান 1 পারা 2 পারা 3 পারা 4 পারা করতে করতে সেই সন্তান 14 পারা পর্যন্ত হুজুরকে শোনাই দিয়েছে। সুবহানাল্লাহ। মাকে যখন হুজুর বলে, রে মা, তোমার সন্তান কিভাবে এমনি এতটুকুন পরিমাণ তিলাওয়াত কেমনে করলো? মা তখন বলে, আমি তো আমার সন্তানকে বিন্দু পরিমাণ কোনো কোরআন পড়া শিখাই নাই, আমি তো আমার সন্তানকে পড়াই নাই। তবে আমি একটা কাজ করতাম, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, আমি আমার সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে বেশি বেশি কোরআন পড়তাম। সকালে কোরআন পড়তাম, দুপুরে কোরআন পড়তাম, রাতের বেলা কোরআন পড়তাম, সন্ধ্যা যখন হয়ে যেত তখন আবার কোরআন পড়তাম। ফজরের পরে আমি আমার সন্তানটারে পেটের মধ্যে নিয়ে পড়তাম। হুজুর যখন বলে, যেহেতু তুমি তোমার সন্তানটারে পেটের মধ্যে নিয়ে তুমি কোরআন পড়লা, এই কোরআনের তাসিরে তোমার সন্তানটা পেটের ভিতর থেকে 14 পারার হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মালিকের পরিচয় আজকে সন্তানকে শিখাইতে পারি নাই। যদি আজকে মালিকের পরিচয় শিক্ষা দিবার পারতাম, আমার সন্তান আজকে আইসা আমার অবাধ্য সন্তান হয় নাই। আমার সন্তান আজকে দুনিয়াতে আসার পরে সবচাইতে বড় নালায়েক কমবক্ত সন্তান কোনোদিন হতো না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে, শুধুমাত্র তা নয়, আমার সন্তান যখন আমার কাছে যখন কোনো খাবার চাইতো, আমি আমার সন্তানকে তখন বলতাম, রে বাবা, আমি খাবার দিতে পারি না, যেই মালিক তোমার সৃষ্টি করছে সেই মালিকের কাছ থেকে খাবার চাইলো। সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমার সন্তান যখন আমার কাছে কোনো খাবার চাইতো, তখন আমি আমার সন্তানকে বলতাম যে আমি তোমারে খাবার দিতে পারবো না। যেই মালিক তোমারে সৃষ্টি করছে, একজন সৃষ্টিকর্তা আছে, তুমি 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়া তুমি সেই মালিককে বলো যে মালিক, আমার পেটে ক্ষুধা লাগছে, আমার খাবার দাও। সুবহানাল্লাহ। যে তোমার রব, যে রব তোমার সৃষ্টি করছে, সেই রবের কাছে বলো যে রব, আমার তো পেটে ক্ষুধা, আমারে খাবার দাও, আমি তোমারে বিন্দু পরিমাণ কোনো খাবার দিতে পারবো না। যখন এই কথা যখন সন্তানকে বলতেন, সন্তান তখন 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়া তিনি 2টা হাত মালিকের কাছে উত্তোলন করতেন। মালিকের কাছে উত্তোলন কইরা মালিক রে তখন তিনি বলতেন যে মালিক, আমারে তুমি খাবার দাও, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। যে মালিক রে যখন বলতেন যে মালিক, আমার পেটে তো ক্ষুধা, আমারে খাবার দাও, তো মালিকের কাছে একদিক থেকে সে 2 রাকাত নামাজ পড়তো এবং চাইতো, আর পিছন থেকে মা তার জন্য খাবার রেডি করে মিসকিনের মধ্যে রাইখা দিত। সুবহানাল্লাহ। তো সন্তান যখন নামাজ পড়তো, পড়ার পরে যখন সে মিসকিনের মধ্যে যাইতো, গিয়া দেখতো যে মজার মজার খাবার, তখন মাকে বলতো যে মা দেখো, আমি মালিকের কাছে খাবার চাইছি, মালিক আমারে খাবার দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তো 1 দিন 2 দিন 3 দিন করার পরে হঠাৎ একদিন মা যখন অন্য কোথাও যখন বেড়াইতে চলে গেল সন্তানকে বাড়িতে রাইখা, তখন মা মনে মনে হঠাৎ করে তার সন্তানের কথা স্মরণ হলো। যখন দুপুরে খাবারের সময় হলো, সে যখন চিন্তা করলো, আমার সন্তান তো সবসময় যে মালিকের কাছে 2 রাকাত নামাজ পড়া খাবার চাই, আর সেই ফাঁক দিয়ে আমি তার জন্য খাবার রেডি করে রাখি,
আজকে তো আমি আর বাড়িতে নাই, আমার সন্তান যখন খাবার চাইবো তো সন্তানকে কেমনে খাবার দিব, টেনশনে পড়ে গেছে। তো টেনশন যখন পড়ে গেছে মালিকের কাছে দোয়া করতেছে, মালিক আমার সন্তান যদি আজকে 2 রাকাত নামাজ পড়ার পরে যদি সে খাবার না পাই তো সে তো আপনার প্রতি প্রশ্ন ছুড়ে ফেলবে যে মালিক আজকে আমারে খাবার দিতে পারে নাই। ঠিক নেই যে সবসময় মালিক আমারে খাবার দেয়, কিন্তু আজকে আমার রব আমারে খাবার দিতে পারে নাই। মালিকের কাছে তিনি বেশি বেশি দোয়া করতেছেন। তো পরের দিন যখন বাড়িতে আসলেন, আয়েশা সন্তানকে বলে যে সন্তান তুমি কি গতকাল থেকে খাবার খাইতেছো? তখন সন্তান বলে যে মা এতদিন পর্যন্ত তুমি আমারে কি খাবার খাওয়াইতা, এখন তুমি যখন বাড়ি থেকে চলে গেলা এর চাইতে ডাবল সবচাইতে মজাদার খাবার আমি খাই। সুবহানাল্লাহ পড়েন। সন্তান বলে মা এতদিন পর্যন্ত তুমি বাড়িতে থাকা অবস্থায় আমি যেই খাবার খাইতাম, আর তুমি যখন বাড়ি থেকে চলে গেলা এর চাইতে দ্বিগুণ বেশি মজাদার খাবার আমি খাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই যে সে যখন 2 রাকাত নামাজ পড়ে যখন মালিকের কাছে চাই, মালিক অপর পাশ থেকে সেই সন্তানের জন্য জান্নাত থেকে খাবার প্রেরণ করে দেয়। সুবহানাল্লাহ। তো জান্নাতি খাবার কি দুনিয়ার খাবারের চাইতে স্বাদ কম না বেশি? বেশি। এজন্য সন্তানকে মালিকের পরিচয় শিক্ষা দেওয়া। এই যে মসজিদ মাদ্রাসা এগুলো কেন? আপনার সন্তানকে দিন শেখানোর জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানকে কোরআন শিক্ষা দাও, কারণ কোরআন শিক্ষা দিলে কি লাভ হবে? আজকে আমরা কোরআনকে বইলা গেলাম, দিনকে বইলা গেলাম, অথচ রাসূল বলেন যে আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনা। এই কোরআন হলো ধনী। এই কোরআন আসছে মানুষকে দুনিয়াতে ধনী বানানোর জন্য। এই কোরআন যেই ব্যক্তি রীতিমতো পড়বে মালিক তারে দুনিয়াতে কোনোদিন গরিব রাখবে না। সুবহানাল্লাহ পড়ে। এজন্য কোরআন পড়া, কোরআনের পাবন্দি করা, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কিন্তু আজকে আমি আমার সন্তানকে কোরআন শিখাতে পারি নাই। আজকে আমরা কোরআনকে বুঝি না, জেনারেল লাইনে ইংলিশ কিভাবে শিখাইব সেই ফিকির করি। অথচ রাসূল বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসান ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসান, যেই ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আমি রব তার আমলনামায় সাথে সাথে একটা নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তা নয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং একটা নেককে আমি 10 দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি নাই যে সূরাতুল বাকারার শুরুতে যে আসছে আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর, এটা বলি নাই, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল বলেন যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অতএব যেই বান্দা দুনিয়াতে 3টা অক্ষর পড়বে, আলিফ লাম পড়বে, তার আমল নামায় আমি সাথে সাথে 30টা নেক দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য ভাই সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আমরা আমাদেরকে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেব, মালিকের পরিচয় যখন শিক্ষা দেব, এই সন্তান যখন বড় হবে মালিক তখন এই সন্তানদেরকে আমার খাদেম বানায় দিবে। সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে যেই কথা বললাম, এখন আপনাদের সম্মুখে কথা বলবেন আমার খুবই শ্রদ্ধাভাজন বড় ভাই এবং সম্মানিত আলোচক, দেশ বিদেশ সারা বাংলাদেশে ঘুরা ঘুরা মানুষকে কোরআনের কথা শোনায় হযরত মাওলানা মুফতি আরমান হোসেন সাইফি খুবই সুললিত কণ্ঠে আপনাদেরকে বয়ান শোনাবেন। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপর আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরতকে তার সুন্দর বক্তব্য প্রদান করার জন্য।